তাদের নাম বদলে সিলেট স্ট্রাইকার্স হতে সিলেট টাইটান্সে আসতে না আসতেই দলের নাম বদলের মতো যেন বদলে গেছে ভাগ্য। এবারকার আসরে নিলামের আগেই সবচেয়ে শক্তিশালী স্কোয়াড সাজানোর জন্য মাঠে নেমে গেছে তারা। এর মাঝে দলে এসেছে মোহাম্মদ আমিরের মতো তারকা, সাথে আছে আরো ৩ জন বিদেশি খেলোয়াড়। তবে কারা আসছে সিলেটে তার বিস্তারিত প্রতিবেদনে। এবারের বিপিএলে সিলেট যেন নিজেদেরকে প্রস্তুত করছে একেবারে ভিন্ন। নাম বদলের সাথে সাথে এবারের স্বপ্ন বদলে ফেলেছে তারা। প্রতিবার দেখা যায় তাদের স্বপ্নে থাকে তলানির দিকে, অন্তত র্যাঙ্কিং সে কথাই বলে। নিয়মিত দলগুলোর মাঝে সবচেয়ে কম প্লে অফে খেলা, কোনো শিরোপা না জয় করা, একবার ফাইনালে খেলা, এগুলো সেসব ঘটনারই সাক্ষী দেয়। তবে এবার যেন একেবারে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে দলটি। মালিকানা বদলে গিয়েছে, এমনকি বদলে গিয়েছে দলটির নাম। সিলেট স্ট্রাইকার্স হতে নতুন নাম হয়েছে সিলেট টাইটান্স। নতুন নামে এসে নিলামের আগে কাঁপিয়ে দিচ্ছে মাঠ। দেশি ক্রিকেটারদের মাঝে দলটি এখনো হাইপ তুলতে পারেনি। দলে নেওয়া হয়েছে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। এর মাঝে মিরাজকে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। তবে দেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়ে চমক দিতে না পারলেও চমক দিয়েছে বিদেশি খেলোয়াড় স্কোয়াডে যুক্ত করে। এর মাঝে তো 4 জন বিদেশি তারকা খেলোয়াড়কে একই দিনে নিজেদের করে নিয়েছে তারা। সিলেট টাইটান্সে যুক্ত হলো মোট 4 বিদেশি তারকা। পাকিস্তানের সাবেক গতিময় পেসার মোহাম্মদ আমির ও শ্রীলঙ্কার নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটার কুশল মেন্দিস এবার মাঠ মাতাবেন সিলেটের হয়ে। দলটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন আসন্ন মৌসুমে এই 2 অভিজ্ঞ ক্রিকেটার সিলেট টাইটান্সের জার্সিতে খেলবেন। তবে এই 2টি নাম শুনে যদি চমকে ওঠেন, সামনে আরো 2টি নাম শুনলে চোখ কপালে উঠতে পারে। টি-20 ক্রিকেটে অন্যতম পরিচিত মুখ মঈন আলী খেলবেন এবার তাদের হয়ে। সাথে আছেন আরেক টপ ক্লাস বিদেশি অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। এই 4 জন বিদেশি খেলোয়াড়কে এর মাঝে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে বিভিন্ন গণমাধ্যম বলছে মোহাম্মদ আমির ও কুশল মেন্দিস চুক্তিবদ্ধ হয়েছে পুরো মৌসুমের জন্য। অন্যদিকে মঈন আলী ও আজমতুল্লাহ ওমরজাইকে দেখা যাবে মাঝামাঝির দিকে। তারা ভিন্ন ভিন্ন লিগ হতে এসে যোগ দিবেন বিপিএল খেলার জন্য। আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল নিলাম। 2012 সালের পর হতে বিপিএল অনুষ্ঠিত হতো ড্রাফট, তবে এবার সেই ধারা হতে বের হয়ে এসে আয়োজন করা হবে নিলামের। সিলেট টাইটান্সের কোচিং প্যানেলেও এসেছে বড় পরিবর্তন। দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ও পরিচিত মুখ সোহেল ইসলাম। পেস বোলারদের দেখভাল দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের সৈয়দ রাসেল, যিনি ছিলেন বামাতি মিডিয়াম ফাস্ট বোলার। আর ফিল্ডিং বিভাগে নতুনভাবে যুক্ত হয়েছেন কিমেলস রব, যিনি সামলাবেন ফিল্ডিং কোচের দায়িত্ব। জাতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মোহাম্মদ শামি। অভিযোগ দিয়েছিলেন নির্বাচক কমিটি তার সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি। কিন্তু পিটিআইয়ের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে উল্টো দাবি। শামিকে নাকি খেলতে অনুরোধ জানানো হয়েছিল, অথচ তিনি নিজেই রাজি হননি। 2023 সালের বিশ্বকাপের পর গোড়ালির অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের কোনো ফরম্যাটেই সুযোগ পাননি। শেষবার ভারতের জার্সিতে দেখা গেছে তাকে চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শামির বর্তমান বয়স এখন 35 বছর। অভিজ্ঞ এই পেসার চলমান রঞ্জি ট্রফিতেও নিয়মিত বল করছেন। তবে ভারতের ক্রিকেটে তাকে আবারও সাদা পোশাকে দেখা যাবে এমন সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তবুও তাকে সবসময় বিবেচনায় রেখে এসেছে বিসিসিআই। বোর্ডের এক সিনিয়র কর্মকর্তার তথ্য অনুযায়ী পিটিআই জানায়, জাতীয় নির্বাচক ও বিসিসিআই সাপোর্ট স্টাফ একাধিকবার শামির সঙ্গে যোগাযোগ করেছে। ইংল্যান্ড সফরে জাসপ্রীত বুমরা পুরো সিরিজ খেলতে পারতেন না, তাই শামিকে পাওয়া গেলে তা দলের জন্য বিশাল সুবিধা হতো। ইংল্যান্ডের কন্ডিশনে ওর মতো পেসারকে কে না চাইবে। প্রতিবেদনটি আরও জানায়, নির্বাচক প্যানেলের একজন সিনিয়র সদস্য ব্যক্তিগতভাবে শামির সঙ্গে যোগাযোগ করে তাকে অন্তত একটি ভারত এ ম্যাচ খেলতে অনুরোধ করেছিলেন। উদ্দেশ্য ছিল তার ফিটনেস যাচাই করা, বিশেষ করে টেস্ট ক্রিকেটের চাপ সামলানোর সক্ষমতা কতটা আছে সেটা দেখা। কিন্তু শামি নাকি জানিয়েছিলেন এখনো ফিটনেস বাড়ানোর প্রক্রিয়ায় আছেন এবং এই মুহূর্তে তাকে বিবেচনা না করাই শ্রেয়। ফলে বোর্ডের দাবি শামির সঙ্গে যোগাযোগ হয়নি, এই বক্তব্য পুরোপুরি সঠিক নয়। বোর্ড আর শামির মধ্যে যে একটা মানবিমানের পালা চলছিল সেটা সবারই জানা। তবে এবার তা রূপ নিল বিরোধ আকারে। বাংলাদেশে নেমে নেপাল ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদ জানালেন হামজা চৌধুরী। ফ্লাইট মিস করায় 5 ঘন্টা দেরিতে নামেন পোস্টার বয়। মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন। এদিকে টিকিট বিক্রিতে রেকর্ড গড়ল বাফুফে। 18 নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচে সাধারণ গ্যালারির 18,000 টিকিট মাত্র 4 মিনিটেই সোল্ড আউট।
নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে অবশেষে আসলেন বাংলাদেশের পোস্টার বয়। সোমবার বিকেল 5:12 নামে তাকে বহনকারী বিমান। বেলা 12টায় আসার কথা থাকলেও ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করায় 5 ঘন্টা পর বাংলাদেশে আসলেন হামজা। এয়ারপোর্ট থেকে সোজা গন্তব্য টিম হোটেলে। মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন। বাংলাদেশের টিকিট বিক্রির ইতিহাসে রেকর্ড তো বটেই, এশিয়াতে এমন নজির আছে কিনা খুঁজতে হবে। 4 মিনিটেই ভারত ম্যাচের সাধারণ গ্যালারির 18,000 টিকিট সোল্ড আউট। 10,200 যদি দুটা টিকিট করে নেয় অলরেডি সোল্ড আউট। তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই, আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? তবে অনেকেই টিকিট না পাওয়ায় ক্ষোভে টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এই টিকিট কিনতে প্রায় 21,000 মানুষ আগে থেকেই নিজেদের ইমেল দিয়ে রেখেছিলেন। দর্শকের চাহিদা অনেক বেশি। আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র সীমিত 22,200 না কত, ওটার ভিতরে গ্যালারিতে মাত্র 18,000 কত দর্শক। তো আমাদেরও তো ক্যাপাসিটি লিমিটেড। দর্শকের চাহিদা আছে, আমরাও খুব দুঃখিত যে আমরা বড় কোনো স্টেডিয়াম পাচ্ছি না। বাট ইনশাল্লাহ যদি আগামীতে যে সরকার আসবে আমরা গবেষণা করব যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয়, আমাদের জন্য একটা নিজেদের মাঠ থাকে, আমাদের জন্য নিজেদের একটা সিস্টেম থাকে। সোমবার কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল ম্যাচের আগে মঙ্গল ও বুধবার মোট 2টি অনুশীলন সেশনে হামজাকে পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। সমিত সোমা আসবেন মঙ্গলবার রাতে। সমিত আসার আগেই বাংলাদেশে আসবে 13 নভেম্বরের প্রতিপক্ষ দল নেপাল।